হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। নিবেদিতা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। এই যে রান্নাটা করেছি না, এইটা ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সত্যি কথা বলছি, ভাত দিয়ে খেতে ভালো লাগে এবং রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তো চলো দেখতে থাকো রান্নাটা। তো এখানে আমি 6খানা ডিম নিয়ে নিয়েছি। এবার একটা থালা, ছোট্ট থালার মধ্যে রসুনগুলো কুচি করে নিতে হবে। আমি 3 কোয়া রসুন নিয়েছি। আচ্ছা, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করে নেবার পরে আমি ওর মধ্যে কী করব, একটা ডিম আমি ওর মধ্যে ঠিক পোস্ট যেরকম হয় সেরকম করব, কিন্তু কুসুমটা আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে ওই যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে, আচ্ছা এর ওপরে হালকা করে নুন দিয়ে দিতে হবে। বেশি নুন দেবো না, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন আস্তে করে ওই অপর পিঠটা উল্টে দিতে হবে। এই যে দেখো, হালকা হালকা ভাজা হয়ে এসেছে। অপর পিঠটা হালকা করে উল্টে দিতে হবে, তাতে ওই পিঠটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তুলতে গিয়ে একটু পড়ে যাচ্ছিলো, এক হাতে ক্যামেরা ধরা ছিল, মানে মোবাইলটা ধরা ছিল, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। দেখো, এই করে করে আমি সব কটা ডিম ভেজে নিয়েছি, কারণ তখন আমার কাছে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। আর আমার যে টাইপটা ছিল সেটা আমি নিচ থেকে উপরে নিয়ে যেতে ভুলে গেছি। তো যাই হোক, আচ্ছা ডিম তো এক এক করে সব ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে এবার কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে জিরে ফোড়ন দেবো। আচ্ছা, এইখানে আমি বলে রাখি, এখানে হচ্ছে একটা টমেটো আর পেঁয়াজ নিয়েছি। একটা মাঝারি সাইজের হলে একটা একটা করে নেবে, যদি ছোট হয় তাহলে দুটো করে নেবে। এবার জিরে ফোড়ন দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই ঝাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তো আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো এতটা গরম মানে তোমরা করবে না। তো যাই হোক, আমি ওর মধ্যে বাটাটা এবার দিয়ে দিলাম। বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর, মানে টমেটোর কাঁচা গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে আমি নুন দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব 1 চা চামচ করে দিয়েছি। এবার সেই গুঁড়ো মশলার সাথেও ভালো করে আমার মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তত তার খেতে স্বাদ বেড়ে যাবে। আচ্ছা, ওই কষাতে কষাতে তারপরে আমি দিয়ে দিলাম আমার ঘরে বানানো গরম মশলা, সেটাও দিয়ে দিলাম 1 চা চামচ। আমি গরম মশলাটা ঘরেই তৈরি করে রাখি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ঘরেই বানিয়ে রাখি। আচ্ছা, এরপরে আমি মশলাটা এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু খানিকক্ষণ ফুটতে দেবো। ঝালটা যে যার মুখের আন্দাজে দেবে, নুনটাও যে যার মুখের আন্দাজে দেবে। আচ্ছা, ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ওই দেখো ভাজা ডিমগুলো আমি এক এক করে সব ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব ডিমগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে একটু ফুটতে দিতে হবে, যাতে ওই ডিমগুলোর মধ্যে মানে ঝোলটা ঢুকে যায়। ডিমগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেলে না তখন আরও বেশি খেতে ভালো লাগে। আমার তো এই ডিমের এই কারিটা আমার খেতে অসম্ভব সুন্দর লাগে খেতে। সত্যি কথা বলতে, ডিমের ভিতরে ঝোলটা ঢুকে যায় না, আর খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবে। ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।